অনেক বাঙালি রান্নায় এই শাহি গরম মশলা ব্যবহারে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো চলুন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাড়িতে খুব সহজে কিভাবে এই শাহি গরম মশলা আপনারা তৈরি করে নিতে পারবেন সেই প্রসেস। দেখুন এখানে আমি বেশ কয়েকটা গরম মশলা নিয়েছি, তার মধ্যে নিয়েছি এলাচ এখানে 30-32টা আছে, লবঙ্গ আছে 25-26টা, তেজপাতা 3টে, একটা গোটা জয়িত্রী নিয়েছি, দুটো বড় এলাচ নিয়েছি, এক টুকরো জায়ফল নিয়েছি। আমি যে পরিমাণ অন্যান্য মশলাগুলো নিয়েছি সেই অনুযায়ী কিন্তু এতটা পরিমাণ জায়ফল লাগবে। তাই আপনারা যদি মশলার পরিমাণটা কম নেন তাহলে কিন্তু অবশ্যই জায়ফলের পরিমাণটাও কমিয়ে দেবেন, কারণ বেশি জায়ফল ব্যবহার করলে কিন্তু গরম মশলাটা তিতো হয়ে যাবে। আর এখানে দেখুন এলাচ লবঙ্গ থেকে কিন্তু দারচিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আর নিয়েছি 1 টেবিল স্পুন গোলমরিচ। এখন আমি একটা কাঁচি দিয়ে তেজপাতাগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এতে করে আমাদের মশলাটা গুঁড়ো করতে সুবিধা হবে। আর দারচিনিটাকেও দেখুন আমি একটু ভেঙে দিচ্ছি। এখন একটা প্যানের মধ্যে সমস্ত গোটা গরম মশলা দিয়ে আমরা মশলাগুলোকে একটু গরম করে নেব। আমাদের কিন্তু এখানে ভাজা গরম মশলা একদমই তৈরি করতে হবে না। লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু গরম করে নিতে হবে। গরম করলে মশলাটা গুঁড়ো করতেও সুবিধা হয়, আর গরম করার ফলে মশলার সুগন্ধটাও কিন্তু আরও বেশি ভালো হয়। দেখুন আমি মোটামুটি 1-1.5 মিনিট টাইম নিয়ে মশলাগুলোকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন কিন্তু মশলা থেকে খুবই সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এখন আমি সমস্ত মশলা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমাদের এটাকে একদম ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। দেখুন আমাদের শাহি গরম মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বেশ কিছু বাঙালি রান্নায় কিন্তু এই গরম মশলা ব্যবহারে রান্নার স্বাদই একদম পাল্টে যায়। আপনারা এইভাবে শাহি গরম মশলা তৈরি করে এয়ারটাইট কন্টেনারে দীর্ঘদিন সংরক্ষণও করতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।